রাত পেরোলে বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সুদীর্ঘকালীন নির্বাচনের জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন, সকালে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে। ভোটের উৎসব কেমন চলছে, নানাবিধ সমীকরণ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি 36 নম্বর গোসাইডাঙ্গা ওয়ার্ডে। আমার পাশে যিনি রয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, তিনি একেবারে ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির একজন ইসি মেম্বার হিসেবে, সদস্য হিসেবে তিনি। আসলে অনুভূতির বিষয়টা বলতে গেলে দীর্ঘ 17 বছর পর ভোট কেন্দ্রে সবাই ভোট দিতে যাবে, নিজের মধ্যে তো আনন্দ উৎসাহ উদ্দীপনতা কাজ করছে। তার মধ্যে যখন আমি এই জায়গায় আসছিলাম, রাস্তায় এমন অবস্থা কোনো, যেমন ঈদে আর কোরবানি ছুটে যেভাবে বাড়িতে যায় লোকজন, তার চেয়ে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ বাড়ি ঘরে গিয়েছে একমাত্র শুধু ভোট দেওয়ার উদ্দেশ্যে। এবং এমনও দেখা গেছে আপনার সোশ্যাল মিডিয়াতে ট্রেনে বাসে স্লোগান দিয়ে যাচ্ছে, ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছে, এমনও শোনা গিয়েছে। কেন এমন কারণ এত উৎসাহ হচ্ছে, কারণ দীর্ঘ 17 বছর এই পেসিস্টের নির্যাতনের কারণে এক না একতন্ত্র কায়েম করেই তো ওরা ক্ষমতায় বসেছিল। দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করেছি, রাজপথে ছিলাম, অনেকজনের শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা কারা নির্যাতনের শিকার হয়েছিল, মামলার শিকার হয়েছিল। সকল কিছুর অবসান ঘটিয়ে আজকের এই দিন। আপনার বয়সে বা আপনার যারা জুনিয়র রয়েছে, যাদের বয়স 25, 26, 27 কিংবা 30, তাদের যে ইয়াং জেনারেশন, আপনার 4 কোটির মানুষ ভোট দিবে, যাদেরকে জেএনজি বলে, এদের ভোটের সমীকরণগুলো আপনি কিভাবে মিলাচ্ছেন যে একজন ছাত্রদল নেতা হিসেবে? জানতে চাই, মনে করি আমরা যারা ছাত্রদল করি তারাও জেএনজির অংশ, কারণ তারা তো বিশেষ করে কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ মাদ্রাসায় সাথে সম্পৃক্ত, তারা আমরা অধিকাংশ তরুণ, তা আমরাও জেএনজির একটা অংশ। 4 কোটির মধ্যে কিন্তু আমরাও পড়ি। তো ওই হিসাবে আমি মনে করি আমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আছে, আমরা চিন্তা করি আমরা প্লাস যারা তরুণ আছে অন্যান্যরা, যারা রাজনীতির বাইরে গিয়ে দেশের জন্য চিন্তা করে, আশা করি আমাদের দেশ নিয়ে তারেক রহমান সাহেব যে পরিকল্পনা, যে প্ল্যান নিয়ে আগাচ্ছে, আশা করি তাদের একটি বিশেষ সহমত এই দলের পক্ষে কাজ করবে এবং করছে। ঘটেছে অতীতে যা করেছে, আশা করি এমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছি না। আর বিশেষ করে আমরা অতীতেও যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ এই ধরনের যদি সম্ভাবনা নেই, যদি কেউ চেষ্টাও করে বা স্বপ্ন চিন্তা করে, তাহলে তা আমরা প্রতিহত করব। কারণ আমরা সবসময় সত্যের পথে, ন্যায়ের পথে এবং দেশের সাধারণ জনগণের পক্ষে। আপনি জানেন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 1963 ভোট কেন্দ্রে 12,001টি বুথের মধ্যে, বিশেষ করে নগর এবং উপজেলা মিলে তারা ভোট দিবে ভোটাররা। সেখানে 553টি ভোট কেন্দ্রকে সিএমপি থেকে মানে ঝুঁকিপূর্ণ বা কম ঝুঁকিপূর্ণ হিসাবে তারা বলছেন। আপনার ওয়ার্ড অবশ্যই নিশ্চয়ই এই ঝুঁকিপূর্ণ এলাকা তালিকায় নাই, তারপরেও আপনি কোনো সংখ্যা অনুভব করছেন কিনা বা কোন একটা কেন্দ্রে এই ধরনের অফিস করবে? আমি কিছু জায়গায় যখন ভোটার স্লিপগুলো দিতে গিয়েছে আমাদের ছেলেরা, আমাদের কর্মী বাহিনীরা, ছাত্রদলের নেতৃবৃন্দ বা যুবদলের, ওরা যাওয়ার পর এমন দেখা যাচ্ছে, মানে আমার বাড়িতে আমি তো জানি এই লোকগুলো ফিক্সড, কিন্তু ভাড়াটিয়া নাই যে বাড়িতে, ওই বাড়িতে এমন আননোন লোকের স্লিপও দেখা যাচ্ছে। মানে চিন্তিছি না, এই বাড়িতে যেগুলো থাকার কথা না, কোথায় দেখা যাচ্ছে, তাহলে সন্দেহজনক, সন্দিহান। ওইসব বিষয়ে আমরা এজেন্টদেরকে সতর্ক, ওরা সর্বোচ্চ জায়গা থেকে কেউ যদি 2 নম্বরে ওরা ধরার চেষ্টা করবে, সর্বোচ্চ অ্যাক্টিভিটিস এজেন্টরা পালন করবে, মানে গুরুত্বের সহিত দায়িত্ব পালন করবে। আর আমরা যদি কোনো কারণে বুঝতে পারি, তাহলে ওইটাও আমরা প্রতিহত করব। এবং প্রশাসনের নাম্বার দেওয়া আছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সকলের নাম্বার, যে জায়গায় আমার মনে হচ্ছে এই জায়গায় আছে সমস্যা হয়ে যায়, সাথে সাথে আমরা আইনি ব্যবস্থা নিই। আপনার এলাকায় যে কয়েকটা কেন্দ্র আছে, এখানে ঝুঁকিপূর্ণ কোনো এলাকা আপনি মনে করেন কোনো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ আছে? এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না কোনো এই ধরনের কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে, কিন্তু তারপরও গুপ্ত বলে একটা কথা আছে, গুপ্ত বাহিনীর যদি কোনো গুপ্ত চিন্তা থাকে, তাহলে ওইটা তো অবশ্যই তখন একটা যে সিচুয়েশন হবে ওইটা আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। মানে আমরা আইনিভাবে প্রতিহত করবো, আমরা প্রশাসনিক দায়িত্বরত যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের তরফ থেকে একটা বলা হচ্ছে যে ব্যালটে যে বিষয়টা, এখানে যে দাঁড়িপাল্লা এবং ধানের শীষকে পাশাপাশি রাখা হয়েছে, যারা ভোট দিবে তাদের পক্ষে যে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা বলছেন, আপনি কি সেটা সংখ্যা মনে করছেন? হ্যাঁ, আমিও মনে করছি, কারণ বিশেষ করে ব্যাখ্যাটা হচ্ছে, মনে করেন বিশেষ করে যখন সিল মারবে, কারণ অনেক সময় মুরব্বীরা, বৃদ্ধ পুরুষ কিংবা বৃদ্ধ মহিলারা এই ক্ষেত্রে যে গিয়ে ভুল করবে, ভাঁজ করার ক্ষেত্রে গিয়ে, মনে করেন এই মার্কায় যখন সিল মারবো, যদি আমি দুই ভাগে যদি ভাগ করে, তাহলে এটা এখানেও পড়ার সম্ভাবনা আছে। আগে কিন্তু অতীতে ছিল লম্বা, কিন্তু এখন পাশাপাশি, তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় অন্যটাও হতে পারতো, কিন্তু এটা কাউন্টার দেওয়ার তো একটা
বিশেষ একটা ইঞ্জিনিয়ারিং এর একটা পরিকল্পনার অংশ বিশেষ মনে হচ্ছে আর কি আমার। এই কিন্তু এখন সংবাদ আপনারা কি চান এখন? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে এজেন্ট প্লাস বিভিন্ন বাড়িতে যখন আমরা কথা তখন আমরা ওদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে বাস করবে এটা সৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল ধানের পক্ষে ইনশাল্লাহ ভোট দিবেন এবং ধানের পক্ষ নিয়ে ধানকে ইনশাল্লাহ বিজয় করে আনবেন। সবার জন্য শুভকামনা এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের সকল জনগণের জন্য শুভকামনা। কথা বলছিলাম নগর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলমের সাথে। তিনি তার রাজনীতির যে বয়স রয়েছে এবং বয়সের যে তার যে রাজনীতির যে সমীকরণ, তার যে বোঝাপড়ার যে একটা দক্ষতা, কথাটা তিনি জানান দেওয়ার চেষ্টা করেছেন। একই সাথে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা তিনি শঙ্কা অনুভব করছেন ব্যালটের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের 11 আসনের, সেটা সেই জায়গায় আপনাদের যারা ভোট দিবেন, ভোটটা কোন প্রার্থীকে দিচ্ছেন নিশ্চিত হয়ে বাসটা কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে, সে কথাটা তিনি বলতে চাইছেন। তিনি সহ তার যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ভোটের মাঝে গোল দিবেন, কারা হবেন এই জনপদের নেতৃত্ব দিবেন, এই জনপদে কে এখানকার শাসনের দায়িত্ব নেবেন, সর্বোপরি সমগ্র বাংলাদেশের কার দায়িত্ব আসবে সেই জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বিকাল নাগাদ পর্যন্ত। আমরা আপনাদেরকে বরাবরে বলে রাখতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই শুভ প্রত্যাশাটুকু রেখেই চট্টগ্রামের 36 নম্বর গোসানডাঙ্গা ওয়ার্ড থেকে মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।